আসসালামু আলাইকুম। আজ 30শে মে 2024 সাল। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই দিনে সেই 1981 সনে প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, সৎ এবং মুক্তিযুদ্ধের মহানায়ক একজন রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান চট্টগ্রামে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন। এই দিনটিকে স্মরণ করেই আজ আমি নিউ ইয়র্ক থেকে দুটি কথা বলার জন্য, মূলত স্মৃতিচারণ করার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার কথাগুলো বিরক্তিকর হলেও একটু দয়া করে শুনবেন, কারণ এই দিনটি আমার কাছে বিশেষভাবে প্রণিধানযোগ্য এই জন্য যে 1981 সনের 28শে মে রাত্রে যখন কথা হচ্ছিল চট্টগ্রামে পরদিন 29 তারিখে যাওয়ার জন্য, আমিও তার সফরসঙ্গী ছিলাম। আমি আগেও বলেছি, তৎকালীন ডিপটি স্পিকার ব্যারিস্টার সুলতান এবং ডিপটি প্রাইম মিনিস্টার জামাল উদ্দিনের সাথে যে বিরোধটা ছিল, সেই বিরোধটা মেটানোর জন্যই মূলত এই সাংগঠনিক সফরে যাওয়ার কথা। এর আগে এই বিরোধটা নিয়ে আমিও বেশ কিছু কাজ করেছি এবং এটা ফাইলপত্র আমি দেখাশোনা করেছি। এই ব্যাপারে ব্রিফিং আমি প্রেসিডেন্টকে করেছিলাম। আমারও তার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে 28 তারিখে সন্ধ্যায় তিনি বিএনপির সেই ধানমন্ডি 19 নম্বর সড়কের অফিসে বললেন যে তোমার চিটাগাং যাওয়ার দরকার নেই, কারণ 30 তারিখ জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয় সম্মেলন হওয়ার কথা। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি মুসলমান হিসেবে বলছি, আমি প্রত্যেকটা কথা সত্য বলবো, কারণ রোজ হাসরে এই কথাগুলোর জন্য আমি দায়ী থাকবো যদি মিথ্যা বলি। তিনি বলেছিলেন, আল্লাহর হস্তে ওই দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠো এবং আমার চিরাং থেকে প্রথম ফ্লাইটে, এই কথাটা মনে আছে, ফার্স্ট ফ্লাইটে আমি চলে আসব, না আসা পর্যন্ত তুমি ছাত্র দলের সম্মেলনটা একটু সামাল দিও, আমার সকালে এসে যাওয়ার কথা। আল্লাহর হস্তে। আমি আবার বলেছিলাম, স্যার প্রতিদিনই তো বহু রাত্রে ঘুমাই, 2টা-3টা বেজে যায়, আর সকালে কত উঠব। তো আমি কথা রেখেছিলাম, আমি খুব সকাল সকালেই যাওয়ার চেষ্টা করেছিলাম মোটরসাইকেল নিয়ে। আজকে যেটা গণভবন রমনা পার্কের পাশে, সেখানে ছাত্রদলের সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে গিয়ে শুনলাম, প্রথম যে খবরটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে যে জিয়া রহমানের প্লেন হাইজ্যাক হয়েছে এবং তাকে চীনে নিয়ে যাওয়া হয়েছে। আমি মোটরসাইকেল চালিয়ে দ্রুত বঙ্গভবনে গেলাম। বঙ্গভবন তখন সেনাবাহিনীর কড়া নিরাপত্তায়, এর মধ্যেও বহু চেষ্টা করে আমি শেষ পর্যন্ত প্রবেশ অধিকার পেলাম। জেনারেল সাদিক ছিলেন তখন বঙ্গভবনে, প্রেসিডেন্ট জিয়ার মিলিটারি সেক্রেটারি, তিনি আমাকে ঢুকতে দিলেন এবং সেখানে গিয়ে শুনলাম চট্টগ্রামে গত রাতে তিনি সেনাবাহিনীর তার অনুগত সেই 24 পদাতিক ডিভিশনের সৈন্যদের হাতে নৃশংসভাবে শাহাদত বরণ করেছেন। কথাটা আজকে এই জন্য আবার বলছি, আমি তার সাথে অনেক চলেছি, অনেক নাস্তা খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতের খাবারও খেয়েছি। একদিন সেই ধানমন্ডি অফিসেই কথা হচ্ছিল, প্রেসিডেন্ট জিয়ার সাথে আরও কয়েকজন মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল মোস্তাফিজও ছিলেন। কথা প্রসঙ্গে বলা হচ্ছিল যে সেনাবাহিনীতে যদি কোনো কু হয় বা প্রেসিডেন্টকে যদি কেউ হত্যা করার চেষ্টা করে, প্রেসিডেন্ট যে একটা কথা বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে। তিনি বলেছিলেন, আমাকে ঢাকার বাইরে কেউ হত্যা করলে তো ক্ষমতা নিতে পারবে না, কারণ ঢাকার ক্ষমতা তো তারা পাবে না এবং ঢাকা সুরক্ষিত। তো তিনি কিন্তু মৃত্যুর কথা একেবারে যে বেমালুম ভুলেছিলেন তা না। শহীদ জিয়ার মৃত্যুটাকে আমি অনেক সময় নওয়াব সিরাজউদ্দৌলার মৃত্যুর সাথে তুলনা করে থাকি, কারণ তার অনুগত সেই, যাকে তিনি কমরেড বলে রাখতেন, জেনারেল মঞ্জুর, সেই জেনারেল মঞ্জুর এবং এরশাদ সাহেবের সাথে যে বিরোধ ছিল,
এরশাদ সাহেব নিজেও আমাকে বলেছেন যে মঞ্জুরের বিরুদ্ধে আমি তাকে অনেক কমপ্লেন করেছি আগে, কিন্তু তিনি সবসময় বলতেন আরে কমরেড একটু মাথা খারাপ, তার কথা এত কান দিয়েন না। কিন্তু সেদিন সেই তারই অনুগত কমরেড জেনারেল মঞ্জুর একজন সেক্টর কমান্ডার ছিলেন, সে কিছু সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যেভাবে তাকে রাতের বেলা আক্রমণ করেছিলেন, সেদিন যদি জিয়া আমাকে ওখানে যেতে বারণ না করতেন হয়তো আমারও সেদিনই মৃত্যু হতো। কিন্তু আজকে এই দিনে তার মৃত্যুতে, তার শাহাদাত বরণের পর তার দলের, জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্ব, বর্তমান পরিস্থিতি নিয়ে সত্যিই আমি কিছুটা হতাশ। জিয়া রহমানের এই মৃত্যুবার্ষিকীতে আমি মনে করি তার নীতি আদর্শে উজ্জীবিত হয়ে আবার নতুন করে স্বাধীনতা সংগ্রামের চেতনায় আমরা যেন জেগে উঠি, আমরা সত্য এবং সঠিক ইতিহাস ধরে পথ চলি এবং দলটিকে সুসংহত করি, সুসংগঠিত করি। দলের মধ্যে যাদেরকে, আমাদের মতো যাদেরকে অপছন্দ হয় তাদেরকে বাদ দিয়ে দলের যাদের যোগ্য মনে হয় তাদেরকে নিয়ে শক্তিশালী কর্মসূচির মাধ্যমে দলটি গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসুক, এটা আমি একান্তভাবে কামনা করি। কিন্তু দুঃখ হয় যখন দেখি দলের নীতি আদর্শের চেয়ে ব্যক্তি পূজারী কিছু লোকজনের আজকে এখানে আতিকল্য বেড়েছে, তাদের কারণে দল শক্তিশালী হচ্ছে না এবং জিয়ার আদর্শ ভুলুণ্ঠিত হচ্ছে, তখন খারাপ লাগে। তার এই 43তম মৃত্যুবার্ষিকীতে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিজয় কামনা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, খুদা হাফিজ।